শুনেছেন যে অনেক মৎস্যচাষী ভাইরা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করলে লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে। এই যে আপনি মনোসেস তেলাপিয়া মাছ নার্সিং করবেন না, সরাসরি মজুত পুকুরে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওটা এখানেই থামেন। আপনাকে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে হবে না। আপনাকে হয়তো অনেকে বলে থাকবে যে ভাই আমাদের কাছে শতভাগ আপনার মর্টালিটি শূন্য, একদম মানে যাই নিবেন তাই হবে। এটা যদি কেউ বলে থাকে এটা হচ্ছে চাপা মারতেছে। ওই চাপাবাজ থেকে আপনি অবশ্যই সাবধান থাকেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, আপনি একজন মাছ চাষি ভাই, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এই 2025 সালে এসে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন। এর বেশ কিছু কারণ রয়েছে, কারণ আপনি ইতিপূর্বে শুনেছেন যে অনেক মৎস্যচাষী ভাইরা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করলে লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে। হ্যাঁ, তারপর ছাড়া আপনার আশেপাশে মানে আপনার প্রজেক্ট বা আপনার বাড়ির আশেপাশে অনেক চাষি ভাইরা এই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হচ্ছে। এখন কথা হচ্ছে কি, আসলে কি এত যে লাভবানের কথা আপনি শুনতেছেন, বা আসলে কি এত পরিমাণ মানুষ লাভবান হচ্ছে কিনা, বা মনোসেস তেলাপিয়া মাছ চাষ আপনার জন্য কিনা, এটা নিয়ে আপনি টেনশনে আছেন। সেক্ষেত্রে আপনি চাষ করবেন কিনা এটা নিয়ে দ্বিধায় আপনি আছেন। সেক্ষেত্রে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব মনোসেস তেলাপিয়া মাছের সহজ এবং লাভজনক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। যদি আপনি আমাদের পুরো ভিডিওটি দেখেন বা আমাদের ভিডিও কথা অনুসারে আপনি চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে অবশ্যই লাভবান হবেন। যদি কোনো কারণে মনে হয় যে আমাদের যে চাষ ব্যবস্থাপনা, এই সহজ চাষ ব্যবস্থাপনা তার সাথে আপনার যাচ্ছে না বা আপনার মত পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন না, আপনি অন্য কোনো মাছ দেখেন। তো প্রিয় দর্শক, আপনাকে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে প্রথমে কি করতে হবে? আপনি যখনই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন না কেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুটি পুকুরের ব্যবস্থাপনা করতে হবে। একটি হচ্ছে আপনার নার্সিং পুকুর, আরেকটি হচ্ছে মজুত পুকুর। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনি মনোসেস তেলাপিয়া মাছ নার্সিং করবেন না, সরাসরি মজুত পুকুরে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওটা এখানেই থামেন। আপনাকে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে হবে না, কারণ এই মনোসেস তেলাপিয়া মাছ চাষ আপনার জন্য না। বেশক আপনি যে দুটি পুকুরের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। আর যদি আপনার কোনো কারণে দুটি পুকুরের ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে আপনি মজুত পুকুরে কোনো একটা অংশে আপনারা নার্সিং করে নিতে পারেন। সেটা হচ্ছে জালের মাধ্যমে আটকে আপনার একটা অংশকে মানে পুকুরের ভিতরে পুকুর করে আপনি সেই পুকুরে নার্সিং করতে পারেন। তাহলে আপনার মোটামুটি নার্সিং প্রক্রিয়াটা হয়ে যাবে। আর যদি কোনো কারণে মনে হয় আপনি নার্সিং করবেন না, সেক্ষেত্রে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করার দরকার নেই আপনার। তারপর এই যে আপনি নার্সিং করবেন বা পুকুর নির্বাচন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যতই বলে থাকি না কেন গভীর অগভীর, হ্যাঁ, বা ছোট বড় যে কোনো পুকুরে এই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করা যায়। আসলে আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে একরকম আজ আপনি চাষ করা যায়, হ্যাঁ, এটা কিন্তু আপনি যে কোনো পুকুরে বা যে কোনো ব্যবস্থাপনা আপনি চাষ করতে পারবেন। আর যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে চান বা লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমরা বলে থাকি মিনিমাম মানে একদম সর্বনিম্ন হলো 40% জায়গা দরকার। 40% জায়গা যত বড় হবে, আপনি ওই সব পুকুরে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে তত বেশি লাভবান হবেন। কারণ ছোট পুকুরে কিন্তু আপনি মনোসেস তেলাপিয়া মাছ বাণিজ্যিক চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না। তারপরে আপনি যখন পুকুর নির্বাচনটা হয়ে যাবে, মোটামুটি 40%, 50%, 1 একর, 2 একর, 3 একর, 4 একর, 5 একর যে কোনো জায়গায় কিন্তু আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। আপনার পুকুর যত বড় হবে, আপনি মনোসেস তেলাপিয়া মাছ তত সুন্দরভাবে চাষ করতে পারবেন। তারপরে আপনার পুকুর নির্বাচনের পরে আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে, পুকুরের পাড়টা শক্তভাবে মেরামত করতে হবে, শক্তভাবে মেরামত করে পুকুরে কাদা অপসারণ করতে হবে যথারীতি নিয়মে। তারপর পুকুরে হচ্ছে প্রাকৃতিক খাদ্য উৎপাদন বা পানি কালার আনার জন্য আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের আগে আপনি যে কাজটি করবেন সেটা অবশ্যই সেটা হচ্ছে আপনাকে প্রতি শতাংশে 1 কেজি চুন প্রয়োগ করবেন। আর না, পুকুরে মাছ দেওয়ার আগে হচ্ছে আপনারা লবণ পটাশ দিয়ে দিতে পারেন, তাহলে আশা করি আপনার মনোসেস তেলাপিয়া মাছ যে চাষের পুকুর বা নার্সিং পুকুর সেটা ঠিক হয়ে যাবে। তারপরে আপনি সারটা প্রয়োগ করেন, 100 গ্রাম ইউরিয়া, 70 গ্রাম ডিএসপি সার আপনি প্রয়োগ করলে শতাংশ প্রতি আপনার মনোসেস তেলাপিয়া মাছের নার্সিং পুকুর বা মৃত পুকুর আপনার প্রস্তুত হয়ে যাবে। চাষকালীন সময় আসলে এরকম সার দেওয়ার প্রয়োজন পড়ে না মনোসেস তেলাপিয়া মাছের পুকুরে, কারণ আমরা যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করি, এটা অবশ্যই আপনাকে বাণিজ্যিকভাবে চাষ করতে হবে। আর বাণিজ্যিকভাবে চাষ করতে হলে অবশ্যই আপনাকে কমার্শিয়াল ফিডের উপর আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে। হ্যাঁ, বাজারে অবশ্যই ভাসমান ফিডটা আপনাকে দিলে মনোসেস তেলাপিয়া মাছের সবচেয়ে উত্তম ফলাফল পাওয়া যায়। আপনি চাইলে ডুবন্ত বা হাতে বানানো খাবার দিয়ে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করতে পারেন, তবে আমরা বলে থাকি যে ভাসমান খাবারের মাধ্যমে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করার জন্য। দর্শক, আপনি যখন মনোসেস তেলাপিয়া মাছের পুকুর নির্বাচন হয়ে যাবে, তখন আপনাকে নার্সিং ব্যবস্থাপনা সকল কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে এখন যে কাজটি করতে হবে, গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। আমি আবারও বলতেছি, গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। মাছের গুণগত মান থাকতে হবে, হ্যাঁ, এবং মাছ অবশ্যই 28 দিন বিশেষ 3টি ধাপে হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন হতে হবে। তারপর হচ্ছে আপনি ওই পোনাটা সংগ্রহ করলে মোটামুটি আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষে লাভবান হবেন। তো সেক্ষেত্রে আপনি যখন 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে মোটামুটি ধরা যায় হচ্ছে 4000 থেকে 6000 লাইনের ভিতরে মাছটা থাকে। ওই মাছটা আপনি এনে নার্সিং পুকুরে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্বনামধন্য মৎস্য হ্যাচারি থেকে আপনি পোনাটা সংগ্রহ করতে হবে, যারা আপনাকে অরিজিনাল গুণগত মানসম্পন্ন মাছের পোনা দিবে, সঠিক গাইডলাইন দিবে এবং বিক্রিয়ত সেবাটা নিশ্চিত করবে।
তো প্রিয় দর্শক এইটা আপনি কোথায় পাবেন, এটার জন্য কিন্তু প্রিয় দর্শক আমরা বাই বাই মশা আছে নার্সারি পরিবার হচ্ছে আপনাদের পাশে। আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন আমরা বৃহত্তর ময়মনসিংহ জেলার ভিতরে সর্বপ্রথম 2002 সালে মনোসেস তেলাপিয়া মাছের পুনঃ উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করে এই 2025 সাল পর্যন্ত আমাদের দীর্ঘ সময়ের পথ চলা আমাদের মসৃণ হয়েছে এই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য এবং বিক্রিয়ত সেবার জন্য। তাই প্রিয় দর্শক আপনারা চাইলেই একদম টেনশন মুক্ত আমাদের কাছে পোনা সংগ্রহ করে আপনি চাষ করে আপনি লাভবান হতে পারেন। আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে লক্ষ লক্ষ মৎস্যচাষী সফল হয়েছে, লাভবান হয়েছে, সেক্ষেত্রে আপনিও এটি করতে পারেন। তো প্রিয় দর্শক আপনারা যখন নার্সিং পুকুরে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে 4000 থেকে আপনার ধরেন 6000 লাইনের মাছটা মোটামুটি এই লাইনের মাছটা থেকে 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে এটা আপনি নার্সিং পুকুরে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে নার্সিং পুকুরের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি 1500 থেকে 2000 পিস মাছ আপনি নার্সিং করবেন। নার্সিংয়ের সময়কাল হবে আপনার 30 থেকে 42 দিন, 30 থেকে 42 মোটামুটি 35 দিনই নার্সিং কমপ্লিট হয়ে যায়। তবে আমরা বলে থাকি যে 30 থেকে 42 দিন আপনাকে নার্সিং করার জন্য, অনেকে 2 মাস বা আরও বেশি সময় দিয়ে নার্সিং করে, সেক্ষেত্রে কিন্তু আসানোর ফলাফল আপনি নাও পেতে পারেন। সবচেয়ে উত্তম যে কাজটি করতে হবে সবচেয়ে সময়কাল সেটা হচ্ছে আপনার ধরেন 30 থেকে 42 দিন আপনার নার্সিং কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এই সময় দেখবেন যে 40টা 50টাই কেজি চলে আসবে মাছটা। তখন সেক্ষেত্রে আপনাকে ওই মাছ থেকে আপনাকে মজুত পুকুর দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে মনোসেস তেলাপিয়া মাছের পোনাটা সংগ্রহ করবেন নার্সিং এ আগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম 10% মাছ বেশি দিতে হবে। হ্যাঁ, যদি আপনি যে পরিমাণ মাছটা আপনি কালচারে দিবেন তার থেকে 10% মাছ বেশি সংগ্রহ করতে হবে। কারণ আপনি নার্সিং পুকুরে যখন দিবেন তখন কিন্তু আপনি পুরো মাছটাই পাবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10% মাছ বেশি সংগ্রহ করতে হবে। এর মাছের মর্টালিটি রয়েছে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে কিছু মাছ দুর্বল থাকবে, কিছু মাছে হয়তো ওরকম গ্রোথ আসবে না, ছোট থাকবে, সেক্ষেত্রে ওই দুর্বর্গিত মাছ এবং ছোট আকৃতির মাছ, হ্যাঁ, এই মাছগুলো কিন্তু আপনাকে কোনোভাবে ওই পুকুরে দেওয়া মানে মজুত পুকুরে দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে হয়তো অনেকে বলে থাকবে যে ভাই আমাদের কাছে 100% আপনার মর্টালিটি শূন্য, একদম মানে যাই নিবেন তাই হবে। এটা যদি কেউ বলে থাকে এটা হচ্ছে চাপা মারতেছে, ওই চাপাবাজ থেকে আপনি অবশ্যই সাবধান থাকেন। দেখেন হাতের 5টা আঙ্গুল কিন্তু কোনোভাবে সমান না। আপনি যার কাছ থেকে তেলাপিয়া মাছ সংগ্রহ করবেন না কেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটি মাছে কিন্তু সমান আসবে না। তবে আশা করি আমরা 10% যদি আপনি এক্সট্রা মাছ নেন সেক্ষেত্রে আপনি মোটামুটি আপনি চাষ করে লাভবান হবেন। আপনার যে আশান্বিত যে আপনি চাষ দিতে চাচ্ছেন সেই চাষটা আপনি পেয়ে যাবেন। মোটামুটি 10% মাছ আপনাকে মর্টালিটি ধরতে হবে বা বাদ দিতে হবে। ছোট আকৃতির মাছ বা দুর্বল আকৃতির মাছটা বাদ দিয়ে ওই সবল আকৃতির এক সাইজের মাছটা ধরে 19-20 হতে পারে, 19-20 সাইজের মাছটা আপনি এক মানে মজুত পুকুরে দিয়ে দেবেন। আর নার্সিং যে সময়টা করবেন ওই নার্সিং এর সময়টাতে কিন্তু আপনাকে অবশ্যই 35 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আবার আপনি কিভাবে খাদ্য দেবেন সেটা কিন্তু আমাদের গাইডলাইন বই রয়েছে, ওই গাইডলাইন বই নিয়ে আপনি চাষ করলে আশা করি আপনি লাভবান হবেন। বেশক আপনার যখন নার্সিং শেষ হয়ে যাবে তখন মজুত পুকুরের ব্যাপার। এখন কথা হচ্ছে কি আপনি মজুত পুকুরে কি পরিমাণ মাছ মজুত করবেন। দেখেন আপনার পুকুর যদি 50% প্লাস হয়, ধরেন এটা 50%, 1 একর 2 একর 3 একর, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 210 পিস আপনি মনোসেস তেলাপিয়া মাছ মজুত করবেন। তার পাশাপাশি আপনি একটি সিলভার, একটি কাতল এবং 3টি রুই মাছ এবং নিচু স্তরের জন্য 2টি মৃগেল অথবা কালীবাস, এই মাছগুলো আপনি প্রতি শতাংশে মজুত করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ক্যাটফিশ উৎপাদন করবো, সেক্ষেত্রে আপনি নিচু স্তরের জন্য 1 পিস দিতে পারেন কালীবাস বা মৃগেল, তার পাশাপাশি হচ্ছে আপনি শিং বা মাগুর দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি নিচু স্তরের জন্য শুধু শিং বা মাগুর দেবো, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 150 পিস হচ্ছে আপনি শিং দিতে পারেন এবং 30 থেকে 40 পিস বা 50 পিস আপনি মাগুর দিতে পারেন। মোটামুটি আপনার উৎপাদন খুব একটি ভালো হবে। আর আপনার পুকুর যদি ধরেন 40% নিচে হয় বা 50% নিচে হয়, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 150 পিস মাছ মজুত করবেন মনোসেস তেলাপিয়া মাছ, ওই যে নার্সিং এর যে মাছটা ওইটা 150 পিস মজুত করবেন। তার পাশাপাশি হচ্ছে কি আপনি 3 পিস রুই দিলেন, 1 পিস সিলভার কাপ দিলেন, আর নিচু স্তরের জন্য 1 পিস মৃগেল বা 1 পিস হচ্ছে কি আপনি কালীবাস দিতে পারেন। এইভাবে আপনি ছোট বড় পুকুরে আপনি মোটামুটি এইভাবে চাষ ব্যবস্থাপনা করবেন। আর যদি আপনি মনোসেস তেলাপিয়া মিশ্র চাষ করেন, সেটা যদি আপনি কার্প জাতীয় এবং পাঙ্গাস মাছের সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে করতে পারেন। তবে আপনাকে সবচেয়ে বেশি ভালো হয় মনোসেস তেলাপিয়া মাছ কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করলে। কারণ আপনি যখন পাঙ্গাস মাছের সাথে মিশ্র চাষ করবেন, কারণ পাঙ্গাস মাছ এবং মনোসেস তেলাপিয়া দুইটাই কিন্তু ফাস্ট ফিডার মাছ, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনে ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি মনোসেস তেলাপিয়া মাছ কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করেন। কার্প জাতীয় মাছের সাথে যখন আপনি মনোসেস তেলাপিয়া মিশ্র চাষ করবেন, সেক্ষেত্রে আপনি 100 থেকে 120 পিস মনোসেস তেলাপিয়া দিতে পারেন। তার পাশাপাশি আপনি কার্প জাতীয় মাছ 10 পিস 12 পিস এইভাবে আপনি আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ সম্পন্ন করতে পারেন। প্রিয় দর্শক, এই যে এতক্ষণ পর্যন্ত যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি বা যে ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছি, যদি আপনি এভাবে মনোসেস তেলাপিয়া মাছ চাষ ব্যবস্থাপনা করতে পারেন তাহলে কেবল আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন। আর নাহলে আপনার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনি কোনোভাবে মনোসেস তেলাপিয়া মাছ চাষে আসবেন না। কারণ আপনাকে হয়তো অনেক ভিডিও মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে মনোসেস তেলাপিয়া মাছ করলেই লাভ। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, অনেক বড় বড় ইউটিউবার হচ্ছে গিয়ে বলতেছে যে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন, মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন। হ্যাঁ, তাছাড়া হচ্ছে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে যারা হচ্ছে প্রমোশন করে থাকে, দালাল এবং ইউটিউবারদের প্রমোশন করে থাকে, প্রতারকদের প্রমোশন করে থাকে। ওইসব প্রমোশনের ফাঁদে পা দিবেন না। আপনি অবশ্যই স্বনামধন্য আছে কাছ থেকে পরামর্শ নেবেন, বিশেষ করে যারা সকল মাছ উৎপাদন করে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। দেখেন আমাদের সমাজে অনেক মাছ চাষি বলেছে যারা শুধু একটি মাছ উৎপাদন করে,
সেক্ষেত্রে আপনি যে মাছই সাজেশন যান না কেন, আপনার পুকুর ব্যবস্থাপনা যদি মনোসেস তেলাপিয়ার সাথে মিল না থাকে, তারপর দেখবেন তারা বলবেন না ভাই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন। আসলে ব্যাপারটা টা না। আপনাকে অবশ্যই এই ব্যবস্থাপনা সম্পর্কে যদি আপনি ঠিকঠাক অবগত থাকেন বা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন, নাহলে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করার আপনার কোনো দরকার নেই। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।